السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم: الصلاة معراج المؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বত দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান মালিক আমাকে আপনাকে পবিত্র জুমার দিন তার পবিত্র ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলতেছিল ইসরা এবং মিরাজ সম্পর্কে। গত 2 জুমা আমরা আলোচনা করেছিলাম। গত জুমায় আমাদের আলোচনা শেষ হয়েছিল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঊর্ধ্বজগতের যে ভ্রমণ, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান পর্যন্ত গিয়েছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন সহ দ্বিতীয় আসমানের গেটে যখন গেলেন, তখন গেটের ফেরেশতা দারোয়ান জিজ্ঞেস করলো, মান হাদা ওয়া মান মাআক, আপনি কে, আপনার সাথে কে, আপনাদেরকে কি অনুমতি দেওয়া হয়েছে উপরে আসা? তখন জিবরিল আমিন বললেন, আনা জিবরিল ওয়া মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি জিবরাইল, আমার সাথে শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়া হয়েছে আসার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ
দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন। এরপরে তৃতীয় আসমানের পথে আবার রওনা হয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন সহ তৃতীয় আসমানের দিকে রওনা। 500 বছরের দূরত্ব। তৃতীয় আসমানের গেটে যখন গেলেন, আবার একই প্রশ্ন, আপনি কে, আপনার সাথে কে? প্রশ্নোত্তর জবাব শেষ। তৃতীয় আসমানের গেট খুলে দেওয়া হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তৃতীয় আসমানে প্রবেশ করলেন। তৃতীয় আসমানে প্রবেশ করার পর সেখানে অসংখ্য অগণিত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো। স্পেশাল ভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক দান করে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। তৃতীয় আসমান ভ্রমণ শেষ, এবার চতুর্থ আসমানে রওনা। চতুর্থ আসমানে গেটে গিয়ে আবার একই প্রশ্ন। চতুর্থ আসমানের গেট করে দেওয়া হলো। চতুর্থ আসমানে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তার সাথে সাক্ষাৎ হওয়ার পর এবার পঞ্চম আসমানের দিকে রওনা। পঞ্চম আসমান এভাবে অনুমতি দিয়ে খুলে যাওয়ার পর পঞ্চম আসমানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম বিনিময় করে বিদায় দিয়ে ষষ্ঠ আসমানের দিকে ভ্রমণ। ষষ্ঠ আসমানে আবার 500 বছরের দূরত্ব। এভাবে প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত এক একটা আসমান পার হইতে 500 বছরের দূরত্ব, এরপরে ফাঁকা জায়গা 500 বছরের দূরত্ব। এভাবে করতে করতে ষষ্ঠ আসমানে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যায়। সেখানে অনুমতি নেন, ষষ্ঠ আসমান খুলে দেওয়া হলো দরজা। গিয়ে সেখানে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সেখানে দেখা সাক্ষাৎ করার পর এবার আবার আরো উপরে যাইতে লাগলেন, সপ্তম আসমান। সেখানে আবার প্রশ্ন উত্তর করার পর আবার সপ্তম আসমানের গেট খুলে দেওয়া হলো। সপ্তম আসমানের উপরে গিয়ে দেখতে পেলেন একটা বিশাল বড় মসজিদ দেখা যায়। জিবরিল আমিন সহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন মসজিদের দেয়ালের সাথে একজন মুরব্বি করে মানুষ হেলান দিয়ে বসে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, এটা মসজিদ কোন মসজিদ, নাম জানতে চাই। আর মসজিদের কর্নারে দেয়ালের সাথে হেলান দিয়ে আছে ওই মুরব্বি লোকটাকে তিনি বলে দিন। তখন জিবরিল আমিন বললেন, এই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। 7 আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। আর সেই মসজিদের দেয়ালে হেলান দিয়ে বসে আছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলি সুবহানাল্লাহ। সপ্তম আসমানে মসজিদ। শুধুমাত্র দুনিয়ার মধ্যে মসজিদ এমন না, আমরা দুনিয়ার মসজিদের খেদমত করি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাড়ি বানায় দেবেন, বলি সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান ফিল আরদ বানাল্লাহু লাহু ফিল জান্নাতি বাইতান। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণের কাজে সহায়তা করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানার ব্যবস্থা করে দেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এই মসজিদটা কার? আমাদের সকলের। এই খেদমতের ব্যবস্থা আমাদেরই করতে হবে। আমাদের দায়িত্ব নিয়ে মসজিদের উন্নয়ন প্রকল্প সব কিছু চালিয়ে যেতে হবে। সে বাইতুল মামুর মসজিদ কেমন মসজিদ? বাইতুল্লাহ কাবা শরীফ, মক্কার মধ্যে যে ঘর, কাবা ঘর, ওইটার বরাবর উপরে 7 আসমানের উপরে বাইতুল মামুর আল্লাহ তাআলা রেখে দিয়েছে। কাবার মতোই দুনিয়ার মধ্যে এটা কাবা, 7 আসমানের উপরে হলো এটা কাবা। দুনিয়ার মধ্যে আমরা মানুষরা, হাজী সাহেবরা হজ করতে যায়, উমরা করতে যায়, কাবা করে চতুর্দিক দিয়ে তওয়াফ করে, ইবাদত করে। আর ওই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা প্রতিদিন ইবাদত করতে থাকে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন ফেরেশতা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, প্রতিদিন 70,000 করে ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে প্রদক্ষিণ করে, তওয়াফ করে এবং ইবাদত করতে থাকে। আর যেই ফেরেশতারা 70,000 ফেরেশতা প্রথম দিন সুযোগ পেয়েছে
কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে হিসাব করেন, দৈনিক নতুন নতুন 70,000 ফেরেশতা করে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বাইতুল মামুরকে নিযুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর ভ্রমণ করলেন, 7 আসমান থেকে আবার ঊর্ধ্ব জগতে রওনা। যাইতে 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 সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সিদরাতুল মুনতাহা একটা বর্ডারের সীমানা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। একটা বড়ই গাছ, বিশাল আকারের বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো হাতির যেমন বড় বড় কান, ওই বড়ই গাছের পাতাগুলো এরকম বড় বড় ছিল। আর এক একটা বড়ই আমাদের ঘরের মধ্যে যে ডোল আছে, বিভিন্ন বড় বড় মটকা আছে, এগুলোর মধ্যে এক একটা বড়ই। এটা আসমানের সীমানা নির্ধারিত করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। পয়গম্বর ওই পর্যন্ত পৌঁছালেন। কোন কোন বর্ণনা এসেছে জিবরিল আমিন ওখান পর্যন্ত যায়, আর যেতে পারে না। এরপর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো উপরে চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে কানের মধ্যে শব্দ পায়, খসখস আওয়াজে। কাগজের মধ্যে কলম দিয়ে লিখলে যেমন খসখস আওয়াজে শব্দ হয়, পয়গম্বর শব্দ শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, এটা কি, কিসের শব্দ? তখন জবাব দেওয়া হলো, এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথম দিন সৃষ্টি করে তাকে অর্ডার করেছেন, কলম তুমি দুনিয়ার সূচনা থেকে শেষ পর্যন্ত লিখতে থাকো। কলম ওই যে শুরু করেছে লেখা, কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু লিপিবদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কলমে ফসফস আওয়াজ শুনতে পেলেন। বলি সুবহানাল্লাহ। এরপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো উপরে গেলেন। যেতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় গিয়ে উপস্থিত। আরশ মহল্লায় যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে থেকে কিছু নিয়ে যায় নাই। আত্মীয়র বাড়ির মধ্যে আমরা গেলে অনেক ফল ফ্রুট মিষ্টি নিয়ে যাই, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কিছু নিয়ে যায় নাই। এক বর্ণনা এসেছে, যদিও দুর্বল বর্ণনা, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আল্লাহর বাড়ির মধ্যে গেছে। কি নিয়ে গেছে? বাড়ির মধ্যে প্রবেশ করে করে আল্লাহর পয়গম্বর আল্লাহকে হাদিয়া দেয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আপনার প্রশংসা, আমার যত ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত, সব কিছু আপনার জন্য সুপর্দ করলাম। বলি সুবহানাল্লাহ। নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঁপে দিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে যখন এই হাদিয়া পেশ করলেন, তখন আল্লাহ তাআলাও প্রত্যুত্তরে সালাম বিনিময় করলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পয়গম্বর যখন এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করলো, উপহার দিল, হাদিয়া দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবী। কি বলছেন শব্দ খেয়াল করেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আগে সালাম বলছে, তারপরে নবীর নাম নিছে। পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর উম্মতকে শিক্ষা দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। এখন যদি আমি বলি, হাজী সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে? সালাম দিলাম, কিন্তু সালামের যে সুন্নত এটা আদায় হবে না। আমি যদি সালাম দিতে যাই, আগে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে বলতে হবে হাজী সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। সালামের সুন্নত আদায় হলো না। আগে সালাম দিতে হবে, তারপরে বলতে হবে হুজুর। যেমন আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শান্তি বর্ষিত হোক আপনার উপর হে নবী। আল্লাহ তাআলা বলে নাই আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা, বরং উল্টা প্রথমেই বললেন আসসালামু আলাইকা। এখন যদি আমরা সালামের আগেই ডাক দেওয়া শুরু করি, তাহলে গলত পদ্ধতি নাকি সঠিক পদ্ধতি বলেন? ভুল হবে। এজন্য যদি আমি নবীকে সালাম দিতে চাই, আগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। আমি যদি আগে রাসূলকে সম্বোধন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, গলত পদ্ধতি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগে সালাম দিতে হবে, তারপরে সম্বোধন করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার পয়গম্বর আপনার উপর শান্তি বর্ষিত হোক। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর মুখ থেকে শুধুমাত্র নিজের সম্বোধন শুনলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরশ মহল্লায় গিয়ে উম্মতদেরকে বলে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র হাদিয়া দিয়েছেন নবীকে সালাম,
এবার নবী উম্মতের গুনাহগার উম্মতের চিন্তা করে নবীজি পাল্টা সালামগুলো সবার মাঝে বন্টন করে দিয়ে বলেন, আসসালামু আলাইনা, আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আল্লাহ আমাকে যে সালাম হাদিয়া দিল, এই হাদিয়া থেকে আমি গোটা জগতের উম্মতের কাছে আমার সালামগুলো আমি বন্টন করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার আনেওয়ালা যত গুনাহগার উম্মত আছে এবং আল্লাহ তাআলার নেককার বান্দা আছে, সমস্ত বান্দাদের মাঝে আল্লাহ তাআলার দেওয়া সালামগুলোকে আমি বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, নেহি ভুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত, নেহি ভুলা ওয়াহা নবী হাম গুনাহগার উম্মত। পয়গম্বর মিরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু আমার আপনার মতো গুনাহগার উম্মতদেরকে আল্লাহর পয়গম্বর ভুলে নাই। এরকম যখন আল্লাহ এবং রাসূলের মাঝে কথোপকথন হচ্ছে, হাদিয়া মত বিনিময় হচ্ছে, উপস্থিত আরশ মহল্লার ফেরেশতারা সমস্বরে সবাই একবার বাক্যে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিল যে আমরা সাক্ষী দিচ্ছি, ওগো আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার বন্ধুকে আপনার বাড়ির মধ্যে নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার রাসূল, তিনি ব্যতীত শেষ নবী অন্য কোনো আর নবী নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিয়া কথোপকথন পুরাটাকে প্যাকেজ বানিয়ে আত্তাহিয়াত থেকে শুরু করে তাশাহুদের দুরুদের মধ্যে, তাশাহুদের মধ্যে আল্লাহ তাআলা এই একটা মালা বানিয়ে আল্লাহ রাসূলের গলার মধ্যে পরিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। ওই আত্তাহিয়াতুটা আমরা দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে প্রথম বৈঠক শেষ বৈঠকের মধ্যে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য পয়গম্বর বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আমি পয়গম্বর একাকে আল্লাহর সাথে মেরাজ করব, আমার উম্মত তারা এভাবে চেয়ে থাকবে, আশাহত হয়ে যাবে না, আমি এমন এক ব্যবস্থা করব যাতে আমার আনেওয়ালা উম্মত যারা আছে তারাও যেন আল্লাহ তাআলার সাথে দৈনিক 5 বার করে মেরাজ করতে পারে। বলে সুবহানাল্লাহ। এজন্য যখনই আমরা নামাজ পড়ি, আত্তাহিয়াত পড়ি, তখন মেরাজের কথা স্মরণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতুর মালা পরায় দিলেন, এরপর সূরা বাকারার কিছু আয়াত আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনাকে আরো একটা হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান। বলে সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা, ঊর্ধ্ব জগৎ থেকে দুনিয়ার মধ্যে আসবেন, সিদরাতুল মুনতাহা আবার পাড়ি দিয়ে সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমানে যখন আসলেন, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, কি হাদিয়া দিয়েছে একটু দেখতে চাই। তখন পয়গম্বর বলে, আত্তাহিয়াতুল মালা আমার গলার মধ্যে দিয়েছে, সূরা বাকারার কিছু আয়াত দিয়েছে, আর এই যে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আমি হাদিয়া নিয়ে রওনা করেছি। মুসা নবী বলে, সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আমি বনি ইসরাইলের নবী ছিলাম, উম্মত চালানো কেমন কঠিন এটা আমি মুসা নবী ভালো করে টের পাই। আপনি আল্লাহর দরবারে চলে যান, কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ দিয়ে আবার আল্লাহর দরবারে রওনা। আল্লাহকে গিয়ে বললেন, ও আল্লাহ, মুসা নবী বলল আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু নামাজটা কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়ে 45 ওয়াক্ত দিয়ে দিলেন। আবার ওই 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরে আসবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরো কমায় নিয়ে আসেন, পারবে না আপনার উম্মত। এভাবে 9 বার পর্যন্ত আল্লাহর দরবারে যাওয়া আসা করে, করতে করতে হাতে থাকে 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী এবার বলে, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারি আমরা? মুসা নবী বুঝেছে উম্মত চালানো কেমন কঠিন। মুসা নবী বুঝে 5 ওয়াক্ত পারবে না, আরো কমায় নিয়ে আসে। তখন পয়গম্বর মনক্ষুণ্ণ হয়ে বললেন, ওগো মুসা নবী 50 ওয়াক্ত হাদিয়া দিয়েছিল, কিভাবে আল্লাহর কাছে বারবার যায়? 9 বার গিয়েছি, 45 ওয়াক্ত আল্লাহ তাআলা ফিরায় নিয়েছেন।
আর 5 ওয়াক্ত এবার যদি আমি যাই, ইস্তাহইয়াইতু মিন রাব্বি, আমার বড় লজ্জা লাগতেছে, আমি আল্লাহর কাছে এই 5 ওয়াক্ত আবার কিভাবে ফিরাই দেব। একজন আপনাকে হাদিয়া দিল 5,000 টাকা, 10,000 টাকা, আপনি অর্ধেক ফিরাই দিলেন, পুরাটা কি ফিরাই দেওয়া সম্ভব হয়? একজন অনেক আদর যত্ন করে আপনার কাছে হাদিয়া নিয়ে আসলো, জামা নিয়ে আসলো বা কোনো খাবার নিয়ে আসলো, আপনার ফিরাই দিতে কিন্তু লজ্জা লাগবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আর পারবো না, ইস্তাহইয়াইতু মিন রাব্বি, আমার বড় লজ্জা লাগতেছে, 45 ওয়াক্তকে আমি ফিরাই দিয়েছি, আর 5 ওয়াক্ত আমি লজ্জার কারণে যেতে পারবো না। আমার উম্মত পারবে কি পারবে না পরে দেখা যাবে, আমি আর যেতে পারবো না। বলি সুবহানাল্লাহ। এখন যারা আমরা উপস্থিত আছি, আমরা শুনতেছি, আমরা কি আমার রাসূলকে লজ্জিত করব? বলেন, কারা কারা লজ্জিত করবো না? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দিই, আল্লাহ আজকে থেকে আমরা আপনার পয়গম্বরকে লজ্জিত না করার ওয়াদা করলাম। আজকে থেকে আমরা জুমার দিনে মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার ওয়াদা করলাম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দিন, শক্তি দিন, 5 ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলি সুবহানাল্লাহ, আমিন। হাত নামান। কারণ আমি যদি 5 ওয়াক্ত নামাজও না পড়ি, আল্লাহ রসুলের মুখের মধ্যে কালি লেগে যায়। আমি আমার বাবাকে লজ্জিত করতে চাই না, আমি আমার মাকে লজ্জিত করতে চাই না, আমি আমার পাড়া প্রতিবেশী তাদেরকে লজ্জিত করতে চাই না, আমার উস্তাদকে লজ্জিত করতে চাই না। সেই জায়গায় আমার রসুল হচ্ছে আমার অনেক বড়, আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আমার রসুল, তাকে আমি কিভাবে লজ্জিত করবো? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, আসসালাতু মি'রাজুল মুমিন, এই মেরাজ আল্লাহ রসুল করেছেন। আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে 5 ওয়াক্ত আমি দিদার নসিব করবো। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন 5 ওয়াক্ত দিলেন, পয়গম্বর চলে গেলেন। এখানে মুহাদ্দিসিন ইকরাম আরো একটা ব্যাখ্যা করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার কেন পয়গম্বরকে আল্লাহর কাছে পাঠাইলেন। বাহ্যিকভাবে দেখা যায় যে তিনি কমাইতেছেন নামাজ, 5 ওয়াক্ত করে কমাইতেছেন। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম আরো একটা মারিফতি একটা ব্যাখ্যা করেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশক ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল। দুনিয়ার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি আপনাকে দুনিয়ার মধ্যে থেকে আপনার দিদার নসিব করতে চাই, দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লান তারানি, ও মুসা, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমাকে দেখা তোমার কোনোদিন সম্ভব নয়। মুসা নবী বারবার পিরাপিরি করার পর এবার আল্লাহ বললেন, আমাকে দেখতে পারবা না, কিন্তু যে দূর পাহাড়ে এসে আমার সাথে কথা বলো, ওই পাহাড়ের আমি সামান্য তাজাল্লি দিব, তুমি একটু তাকিয়ে দেখবা সইতে পারো কিনা। যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সামান্য তাজাল্লি, নূরের তাজাল্লি দিলেন, পরিপূর্ণ দেখায়নি, সামান্য একটু দিয়েছেন, দূর পাহাড় জ্বলে ভস্ম হয়ে আগুনা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সঙ্গীরা বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই তখন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। এজন্য যখন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করে, মুসা নবীর মন চা আল্লাহর সাথে যদি একবার সাক্ষাৎ করতে পারতাম, দুনিয়ার মধ্যে পারি নাই, 6ষ্ঠ আসমানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, একটু যদি সাক্ষাৎ করতে পারতাম। কিন্তু সাক্ষাৎ করে নাই। কিন্তু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার যখন গেলেন, ফিরে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের চোখের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার তাজাল্লিগুলো, নূরের যে ছোঁয়া, নূরের যে ফোয়ারাগুলো, সেগুলো তিনি দেখতে পাচ্ছিলেন। কারণ মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহকে সরাসরি দেখি নাই, কিন্তু যেই চোখ আল্লাহকে দেখেছে, আমি ওই চোখ দেখে দেখে তৃপ্ত হব। বলি সুবহানাল্লাহ। অনেকের মা মারা যায় সন্তান দেখে, দাদা দাদি মনে করে তোমার মা চলে গেছে বা সন্তান চলে গেছে, ছোট্ট নাতির দিকে তাকিয়ে তাকিয়ে তৃপ্তি গ্রহণ করে যে আমার বড় সন্তান চলে গেছে। কিন্তু নাতির দিকে যখন তাকায়, আমার মনের মধ্যে তৃপ্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই, এজন্য বারবার পয়গম্বরকে বললেন, আপনি যান, নামাজ কমায় নিয়ে আসেন। এটা মূল উদ্দেশ্য ছিল না, বরং পয়গম্বর যতবার আল্লাহর কাছে যাইতো, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পয়গম্বরের চোখের মধ্যে লাগতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে না দেখার তৃষ্ণা নিবারণের জন্য পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার দিদারের তৃষ্ণা নিবারণ করতে। বলি সুবহানাল্লাহ। এটা মারিফতের একটা ব্যাখ্যা।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিদর্শন দেখেন। ইনশাআল্লাহ আগামী জুমায় অনেকগুলো নিদর্শন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত